পারস্য আক্রমণ করেন। তিনি দারিউস তৃতীয়কে পরাজিত করে আকেমেনীয় সাম্রাজ্যের অবসান ঘটান। আলেকজান্ডারের বিজয়ের মাধ্যমে পারস্যিক গ্রিক সংস্কৃতির প্রভাব বিস্তার লাভ করে, যা হেলেনিস্টিক যুগের সূচনা করে। কিন্তু তার মৃত্যুর পর সাম্রাজ্য বিভক্ত হয়ে যায় এবং পারস্য আবার নতুন শক্তির উত্থান দেখে। পার্থীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যারা রোমান সাম্রাজ্যের সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াই করে নিজেদের অস্তিত্ব রক্ষা করে। পার্থীয়দের পর সাসানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যা আবারও পারস্যকে এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করে। সাসানীয় যুগ ছিল পারস্যের সাংস্কৃতিক ও ধর্মীয় পুনর্জাগরণের সময়। এই সময়ে জরথুস্ত্রবাদ রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়। রাজারা নিজেদেরকে ঐশ্বরিক অনুমোদিত শাসক হিসেবে উপস্থাপন করতেন। রোমান ও পরে বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে সাসানীয়দের দীর্ঘ যুদ্ধ চলে, যা দুই পক্ষকেই দুর্বল করে ফেলে। এই দুর্বলতার সুযোগে সপ্তম শতকে আরব মুসলিম বাহিনী পারস্য আক্রমণ করে। কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে সাসানীয়রা পরাজিত হয় এবং পারস্য ধীরে ধীরে ইসলামের অধীনে চলে যায়। ইসলামী বিজয়ের পর পারস্যের রাজনৈতিক স্বাধীনতা হারালেও সাংস্কৃতিক শক্তি হারায়নি। আরবি ভাষা প্রশাসনের ভাষা হয়ে ওঠে, কিন্তু ফার্সি সাহিত্য ও সংস্কৃতি আবার নতুন রূপে আবির্ভূত হয়। পারস্যের পণ্ডিতরা ইসলামী স্বর্ণযুগে বিশাল অবদান রাখেন। বিজ্ঞান, চিকিৎসা, দর্শন ও সাহিত্যে তারা অগ্রগণ্য হয়ে ওঠেন। ফিরদৌসির শাহনামা পারস্যের প্রাচীন ইতিহাস ও বীরত্ব গাথাকে নতুনভাবে জীবিত করে তোলে। এভাবেই ইরান তার প্রাচীন পরিচয়কে ইসলামের সঙ্গে মিশিয়ে এক নতুন সাংস্কৃতিক সত্তা তৈরি করে। মধ্যযুগে ইরান বহুবার আক্রমণের শিকার হয়। সেলজুক তুর্কিরা ইরানে শাসন প্রতিষ্ঠা করে।